20 বছর পরে, লিখেছেন জীবনানন্দ দাশ। আবার বছর 20 পরে তার সাথে দেখা হয় যদি, আবার বছর 20 পরে হয়তো ধানের ছড়ার পাশে কার্তিকের মাসে, তখন সন্ধ্যার কাক ঘরে ফেরে, তখন হলুদ নদী নরম হয় কাশ হোগলায় মাঠের ভেতরে। অথবা নাইকো ধান খেতে আর ব্যস্ততা নাইকো আর, হাঁসের নীড়ের থেকে খড়, পাখির নীড়ের থেকে খড় ছড়াতেছে মনিয়ার ঘরে রাত, শির তার শিশিরের জোর। জীবন গিয়েছে চলে আমাদের 20 বছরের পর, তখন হঠাৎ যদি মেঠো পথে পাই আমি তোমারে আবার, হয়তো এসেছে চাঁদ মাঝরাতে একরাশ পাতার পেছনে, সরু সরু কালো ডালপালা মুখে নিয়ে তার, শিরীষের অথবা জামের ঝাউয়ের আমের 20 বছর পরে, তখন তোমারে নাই মনে। জীবন গিয়েছে চলে আমাদের 20 বছরের পার, তখন আবার যদি দেখা হয় তোমার আমার, তখন হয়তো মাঠে হামাগুড়ি দিয়ে পেঁচা নামে বাবলার গলির অন্ধকারে, অসথের জানালার ফাঁকে কোথায় লুকায় আপনাকে, চোখের পাতার মতো নেমে চুপি কোথায় চিলের ডানা থামে। সোনালি চিল শিশির শিকার করে নিয়ে গেছে তারে 20 বছরের পরে, সেই কুয়াশায় পায় যদি হঠাৎ তোমারে। 20 বছর পর যদি দেখা হয় তাহলে কি হবে সেই দিন, কেমন হবে সেই দিনটা বলেন তো? আপনাদের কি এমন কোনো প্রিয় বন্ধু আছে যাকে আপনারা হারিয়ে ফেলেছেন, অনেক দিন হয়ে গেছে, 20 বছর তাকে দেখেন না? আছে কি এমন কোনো বন্ধু? থাকতেই পারে, এটা দোষের কিছু নয়। মানুষ এক জীবনে তার চাওয়া পাওয়া অনেক কিছু থেকে যায়, সব কিছু পূরণ হওয়া সম্ভব নয়। কখনো কখনো পূরণ হয়, কখনোই অপূরণ থেকে যায়। প্রিয় মানুষ, প্রিয় বন্ধু, সবাই সবার জন্য অনেক মায়া থাকে। 20 বছর কেন, মানুষ তার প্রিয় মানুষের জন্য এক জীবন নয় অনন্তকাল অপেক্ষা করতে পারে, তাই নয় কি? ভালোবাসাটা আসলে এমনই, ভালোবাসা মানুষের জন্য, ভালোবাসার একজন বন্ধুর জন্য আমৃত্যু অপেক্ষা করা যায়, এবং সেটাই কি হওয়া উচিত নয় বলুন? আমার তো মনে হয় উচিত। আমার জীবনে এমন একজন প্রিয় বন্ধু ছিল যাকে আমি কখনো চোখেই দেখিনি। সেটা কি ভালোবাসা? হ্যাঁ, সেটাও ভালোবাসা, সেটা অস্পৃশ্য ভালোবাসা। যে ভালোবাসায় কখনো কোনো স্পর্শ থাকে না, তার দেখা থাকে না, তার প্রতি চাওয়া থাকে না, পাওয়া থাকে না, শুধু থাকে কি জানেন, মনের কোণে এতটুকু একটু টান, এতটুকু একটু অনুভূতি, এটাই ভালোবাসা।